ক 20% লোকসান করিয়া খকে একটি দ্রব্য বিক্রয় করিল এবং খ উহা গকে 20% লাভে বিক্রয় করিল। গ যে মূল্য দিয়েছে সেই মূল্যে যদি ক বিক্রয় করিত তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো সেটা জানতে হয়েছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে শর্ট ট্রিকে করছি। আমরা এটাকে দেখো, ক খকে বিক্রি করেছে কত টাকায়, মাত্র 20% লাভে ক্ষতিতে বিক্রি করেছে বা লোকসানে বিক্রি করেছে, আবার খ গকে 20% প্রফিটে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার কয়ের যদি ক জিনিসটা যদি 100 টাকা ক্রয় মূল্যে কিনতো, মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হতো, তাহলে খকে কত টাকায় বিক্রি করতো, 80 টাকায়। এবার গ আর খ যখন গকে বিক্রি করছে তখন 20% লাভে বিক্রি করছে, অর্থাৎ গ কত টাকায় কিনতো জিনিসটা, 16 মানে 96 টাকায় কিনতো। তাহলে এখন বলছে যে গ যে মূল্য দিয়েছে সেই মূল্যে যদি ক যদি বিক্রয় করতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো। দেখো, ক 100 টাকায় কিনেছিল, এবার গ কিনেছিল 196 টাকায়, তাহলে ক যদি বিক্রি করতো 96 টাকায়, 100 টাকায় কিনে, তাহলে সেক্ষেত্রে তার 4 টাকা লস হতো, 4 টাকা কম দামে বিক্রি করতো, অর্থাৎ কি 100 টাকার রেসপেক্টে 4 টাকা লস হতো তো ক্রয় মূল্যের হিসাবে। তাহলে লস হতো কত, 4%, 4% লস হতো, ক্ষতি হতো আর কি। এবার দেখো আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে ডিসক্রিপটিভে যখন করব আমরা এটাকে কিভাবে করব, দেখো বলছে ধরি ক দ্রব্যটি 100 টাকা মূল্যে কিনেছিল, অর্থাৎ দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা। এবার ক দ্রব্যটি খকে যদি 20% লোকসানে বিক্রি করে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে খ কিনবে কত টাকায় আর কি। ক্রয় মূল্য 100 টাকা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 80 টাকা। এবার বলেছে আবার খ গ দ্রব্যটি গকে 20% লাভে বিক্রি করলে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে শতাংশ হিসাবে এটাকে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে এবার 1 টাকা ক্রয় মূল্য যদি তখন 1 টাকা হবে, তখন দ্রব্যটার বিক্রয় মূল্য হবে 120/100 টাকা। একইভাবে ক্রয় মূল্য যখন এখানে দেখো 80 টাকায় তো খ কিনেছে, তাহলে অ্যাকচুয়ালি ক্ষয়ের কাছে ক্রয় মূল্যটা হচ্ছে 80 টাকা দ্রব্যটার। তাহলে 80 টাকা যখন এতে বিক্রি করবে তখন ক্ষয়ের কত, গ কত টাকায় কিনবে তাহলে সেটা বের করতে বলেছে। তাহলে 120/100 কাটলে 8 12 হচ্ছে 96 টাকা। তাহলে 96 টাকায় হচ্ছে গ কিনেছে। ঠিক আছে, তাহলে এবার বলেছে যে গ যে মূল্য দিয়েছে সেই মূল্যে যদি ক বিক্রয় করতো, অর্থাৎ গ 96 টাকা মূল্য দিয়েছে, তাহলে ক যদি ওই টাকায় বিক্রি করতো মানে 96 টাকায় বিক্রি করতো, তাহলে তার কত লাভ বা ক্ষতি হতো। তাহলে ক্ষতি কয়ের ক যদি গয়ের ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করত তবে তার তবে তার ক্ষতির পরিমাণ, ক্ষতি সমান সমান কয়ের ক্রয় মূল্য বা কয়ের
কেনা দাম, কয়ের কেনা দাম বিয়োগ গয়ের কেনা দাম, গয়ের কেনা দাম। তাহলে কয়ের কেনা দাম ছিল 100 টাকা, গয়ের কেনা দাম হচ্ছে 96 টাকা, তাহলে হচ্ছে 4 টাকা ক্ষতি হতো। তাহলে এবার শতকরা মান হিসাবে অঙ্কটা করব। তাহলে 100 টাকা ক্রয় মূল্যে, কারণ ক 100 টাকায় কিনেছিল, তাহলে দ্রব্যটার মেন ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয় 4 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে 4/100 টাকা। একইভাবে 100 টাকা, যেহেতু শতকরা মানে বের করতে বলেছে, তো 100 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে 4 গুণ 100/100 টাকা, তাহলে 4% ক্ষতি হতো তার।